সো গাইজ এখন এটা হচ্ছে ঈদ ডে 3। আমি এই 2 দিন পুরাই গায়েব হয়ে গেছিলাম, কজ আমি ভাবতেছিলাম ভিডিওটা আপলোড দিব কি না, দেই নাই, কারণ ফার্স্ট দিন আমি তেমন কোনো শ্যুটই নিতে পারি না ঈদে, কি বলো সাইফান, তাই না? দেন আমরা আবার একটু বেরোয়েছিলাম বিকালের দিকে, ওই ক্লিপ তেমন কিছু আমি নিতে পারি নাই। সো দ্যাটস ওয়াই আমি ভিডিও এডিটও করি নাই, আপলোডও দিই নাই। সো আজকে ঈদের 3 নাম্বার দিন। সো আজকে আমাদের শাওয়ার টাওয়ার শেষ, অলমোস্ট দুপুরে 3টা বেজে গেছে। তো আমরা আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই বের হয়ে যাব। এখানে নাকি ওই যে কুমিল্লার জয়নগরে একটা হচ্ছে কি পার্ক, আনন্দ পার্ক মেবি, এই তো আমাদের সায়ান চলে আসছে। সো আনন্দ পার্ক, তো ওই আনন্দ পার্কে আমি এখন যাই। হ্যাঁ, আনন্দ পার্কে হচ্ছে যাব। সো এখন রেডি হয়ে যাব। সো গাইস, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে গাইস, এখন হচ্ছে আমরা খাচ্ছি। সো খেয়ে আমরা বের হয়ে যাবো, অ্যান্ড তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ সো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো এটাই, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, সবাই টুকটাক রেডি হয়ে গেছে। সো এটাই, আমি ভুট্টা ক্ষেতের ভিতরে আসছি ছবি তুলতে। আমার আসলে অনেক ভয় লাগতেছে, কজ এখানে শিয়াল থাকে, দিনে রাতে অল টাইম থাকে। আর এখন যেহেতু অলমোস্ট 4:30 বাজে, সো রিস্কি এরিয়া, দ্যাটস ওয়াই একটু প্লেস চেঞ্জ করতেছি। সো গেস, আজকে সবাই আমাকে বলতেছে আমাকে নাকি একটু ডিফারেন্ট লাগতেছে। সো দ্যাটস ওয়াই ছবি তোলা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার নাকি এইজ কম লাগতেছে, আই মিন পিচ্ছি। তো যাই হোক গেস, লেটস গো। আর ছবি তুলে দেবে হচ্ছে আলফি, সো অনেক ভালো ছবি তুলে, দ্যাটস ওয়াই আলফি আমাকে ছবি তুলে দিবে। সো গেস, চলো। ঢুকেই দেখলাম যে অবস্থা, যে রাশ, আমার তো আইসা আমি পুরো ডিসঅ্যাপয়েন্টেড। লাইক ভিডিও কেমনে করবো, কি করবো কেমনে, আই ডোন্ট নো। সো অনেক বাজে অবস্থা আসলে, বহুত রাশ, লাইক ভিডিও করার কোনো পজিশনই নেই। তো গাইজ, এখানে এত রাশ, তারপরেও আমি ট্রাই করতেছি। আচ্ছা, পাগল হয়ে যাচ্ছে, তাই না?
দাও দাও এই যে মামি আর আমি আইসা বকা দিলে উঠা দাও দাও জোরে দাও মারিয়াম আসছে এতক্ষণ পর ওদের বাইক নষ্ট হয়ে গেছিল রাস্তায়, তো আসতে একটু টাইম হচ্ছে, এখনো ওরা উঠবে আবার। দুই বোন সেম আজকেও করছে ওই দিনের মতো। আমি যখন উপরে উঠছি পুরো এমনি পুরো উপরে উঠে যাচ্ছি গাইস। আমি দুই হাতে নিজেরে ব্যালেন্স না করে আমি এক হাতে ব্যালেন্স করে সাইফানকে আরেক হাতে দিয়েছি। ও তো আল্লাহ আল্লাহ করতেছিল, কারণ আমার এক্সপিরিয়েন্স ছিল। আমি একবার বিপদে দই তো এই আসতে ছিল না, বাট হচ্ছে সাইফান ফর দ্য ফার্স্ট টাইম উঠছে। আর সাইফান যাই ফার্স্ট টাইম না, একবার ছিল ও আচ্ছা এনজয় করছে এর একবার। এখানে এখানে হচ্ছে হরিণ গাইস। এইসব দেখতে দেখতে আর ভালো লাগে না গাইস, একটু দেখলাম তোমাদের। এখানে হচ্ছে তিতি মুরগিগুলো আমার চাচু আগে পালতো, সো এগুলোর প্রতি ইন্টারেস্ট জাগতেছে না। দেন এইগুলো এইসব আমি দেখছি গাইস। যাই হোক টুকটাক আমার পাখিটা তো গাইস এগুলোর থেকেও সুন্দর। হ্যাঁ দৌড়ায়, এই যেগুলো চাচু পালতো মুরগি গাইস। এখানে আছে খরগোশ, পাও হাউ সুইট, কিউট আছে। ফোকাস এই তো সুইট আছে। এখন দ্য মেইন ইন্টারেস্টিং যেটা ভেড়া ছাগল, এগুলো তো আমরা অনেক দেখছি গাইস। উট পাখি ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম, না আগে দেখছি কিনা আমার মনে নাই। উট পাখি আমরা দেখিনি, এই যে অনেক সুন্দর।
ভাই একদম এই যে উট পাখি আলফির মতো লম্বা, লাইক ভিডিওটা আসতেছে না, এডিটিং এর ঝামেলা হবে আমার। এই যে guys, অনেক বড় এই পাখিটার গলা হয়। আলফি, আলফি তোমাকে খুঁজে পেলাম আমরা, তোমার ফ্রেন্ড, তোমার মতো লম্বা। আর এটা হচ্ছে দুম্বা। দেখ আসলো এই যে এটা হচ্ছে দুম্বা। আমার বমি এসে পড়তেছে গন্ধে লিটারালি। আর এটার মাথাটা দেখেন গাইস, গলাটা আই মিন অনেক বড়। দেখেন গাইস কত বড়, আল্লাহ। শায়ান এটা কি? এটা কি? এটা উট পাখি। কই গলাটা কই? আমি তো গলাই দেখতেছি। ও আচ্ছা, ওভারঅল নট ব্যাড, লেকের মতো। তো নাইট ভিউ ভালো, নট ব্যাড। 8টা বেজে যাচ্ছে। ওভারঅল টুকটাক গাইস, গ্রাম আর কি হবে। আমরা সবাই সেম টি শার্ট পরছি, এজ ইউ ক্যান সি। হ্যালো সাইফান। হ্যালো মারিয়াম, তাকাও। আলফি সব গাইস সেম। সাদ আসতেছে, সাদা আসতেছে, সব সেম। সো আমরা এখন লঞ্চে ঘুরতে। লঞ্চে উঠছো কখনো? ফর দ্য ফার্স্ট টাইম তুমি উঠছো? গাইস আমি লঞ্চে উঠছি, বাট দ্য ফ্যাক্ট ইজ অনেক আগে উঠছি। অ্যান্ড আজকে আমি খুবই এক্সাইটেড। আমরা জাস্ট লঞ্চ দিয়ে ঘোরার জন্যই এরকম লঞ্চে কিছুক্ষণ টাইম ঘুরবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বের হয়েছি। এখন অলমোস্ট সকাল 10টা 10 বেজে গেছে। সো গাইস তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। আমরা লঞ্চে উঠে পড়ছি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণের মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণের মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার শায়ান কি খাচ্ছ তুমি? মুখে কি? কেউ দাঁড়ায় থাকতে পারবে না। আমার কাছে দিয়ে গেছে লোক হারাই গেছে। মুখটার এই অবস্থা কেন হয়েছে? ভাই আমি ড্রিঙ্ক
তাই এমন কিছু কেউ খাবো না, আমি নিজের টাকা দিয়ে খেয়ে নিজের টাকা না তো মামার টাকা দিয়ে খাইছো না, আমার টাকা না। ইয়েস এই যে সব ফকিরগুলো পয়সা আসলে গাইস এই সাময়িকক্ষণের জন্য যে করছে তো কেবিন তো নেওয়া হয় নাই আর আমাদের এই সাইডের লঞ্চ সুন্দরও না তো একটা অনেকদিন পর আসলাম নট ব্যাড ভাই আমি ইয়া করবো ভাই। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার কি খিদে পেয়েছে তুমি কোথায় যাবা দোকান তো নাই নিচে আছে, নিচে আছে, নিচে আছে। সায়ান কি খাবে তুমি কি সায়ান নিচে যাওয়ার ফন্দি করতেছে আল্লাহ ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সাউদা মারিয়াম Hi guys. কি করছো মজা লাগতেছে হ্যাঁ guys. সত্যি এই সাউদা তোমার কি হইলো সাউদা এটা দেখেন guys. কি রং এটা দেখেন guys. Guys খাওয়া। ওই ওই। দুই বোনের দুইজনেরই মাথায় ডিস্টার্ব যাই হোক অনেক তোমার খেয়েছি গো অনেক এটা একটা পুরান বাড়ি চলো এই ঘাটটায় যেয়ে দেখি পুরান বাড়ি আমার খুবই ইন্টারেস্টিং লাগে এরকম একটা পুরান বাড়িতে যেতাম এই আজকে এই ফালতু জায়গায় না ঘুরে এই ঘাট হ্যাঁ আম্মু আলিশান একটা খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা জানো আমি একটা সুন্দর আমি ময়মনসিংহ যখন ঘুরতে গেছিলাম তখন সুন্দর রাজবাড়িতে দেখছি ওরা কথা গোসল করে কথা কি করে সব দেখছি আমি অনেক ইন্টারেস্টিং পার্ট আমিও নিয়ে যাব। আমি আবার গেলে এখানে রাজা রানীরা গোসল করতে বুঝছো রাজা রানীরা এখানে গোসল করতে। এটা হচ্ছে পুরানো বাড়ি হ্যালো সাইফান কই আসছো Here I miss my culture, tradition, food and what not. হ্যাঁ এটা নেই সো এটা একটা পুরানো বাড়ি এখানে লাইক ভিতর ঢোকাও যায় না রাজার বাড়ি, রাজার। আচ্ছা ওইখানে চলো তো